তো হ্যালো এভরিওয়ান, আমার নাম সুমন দত্ত আর আমি দেখাবো তোমাদেরকে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে আর ভিডিও আপলোড করার কয়েকটি সেটিং। তো তোমরা যদি চ্যানেলে নতুন আসো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আর বেল আইকনটাকে অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর তুমি ভিডিও দেখতে পারো। তাও আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে, সেই জায়গা থেকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব কিভাবে ভিডিও ইউটিউবে আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তো আমি চলে যাব মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে, তো তোমরা সেই জায়গা থেকে দেখো। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে। তো তোমরা ভালোভাবে দেখে নিও কিভাবে ভিডিও ইউটিউবে আপলোড করলে তোমরা ভিউজ কামাতে পারবে। তো আমি সর্বপ্রথমে মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে চলে আসলাম। চলে আসার সাথে সাথে আমি ইউটিউবে ক্লিক করে নিব। এই যে ইউটিউবে ক্লিক করার সাথে সাথে তোমার ইউটিউব চলে আসবে। ভালোভাবে দেখে নিও, বুঝে নিও, কিন্তু তোমরা পরে যেন এটা না করো, ভুল না করো তোমরা ভিডিও আপলোড করাতে। তাই আমি ভালোভাবে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দিব, তোমরা দেখে নিও, মনোযোগ দিয়ে দেখো। তো এই যে আমি ইউটিউবে ক্লিক করার সাথে সাথে এইভাবে ইউটিউব চলে আসলো। ইউটিউবে চলে আসার সাথে সাথে নিচে দেখো প্লাসের আইকন, একটা প্লাস আইকন, হোম শর্ট, তারপরে মাঝখানে প্লাসের আইকন আছে। এই প্লাসওয়ালা আইকনেতে আমি ক্লিক করে নিব। ক্লিক করার সাথে সাথে তোমার চলে আসবে। ক্লিক করে নিলাম আমি। ক্লিক করার ভিডিও শর্ট প্রসেসিং হচ্ছে, দাঁড়াও। এই যে চলে আসলো। তারপর ডানে ক্লিক করে নিব আমি। আবারও আমি ডানে ক্লিক করে নিলাম। আবারও প্রসেসিং হচ্ছে। ডানে ক্লিক করার সাথে সাথে প্রসেসিং হচ্ছে। তোমরা ভালোভাবে কিন্তু দেখে নিতে, ভিডিওতে ছাড়াতে কোনো উল্টাপাল্টা না হয়, ভুল না হয় দেখে নিও ভালোভাবে। তোমরা বুঝতে পারবে যে ভিডিও কীভাবে আপলোড করলে তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারবে শিওর। তো প্রসেসিং হয়ে গেছে আমারটাই। প্রসেসিং হওয়ার সাথে সাথে নেক্সটে মেরে দিবে। এই যে আমি নেক্সটে মারলাম। নেক্সটে মারার সাথে সাথে সেই আসলো যেটাতে তুমি মেন ট্রফিকে চলে আসলো, যেটাতে তোমার মেন বস্তু দেখা এই জায়গায় চলে আসলো। ফার্স্টে চলে আসলো তোমার টাইটেলে ক্লিক করবা। টাইটেলে ক্লিক করার সাথে সাথে তোমার ভিডিওতে কি বিষয়ে ভিডিও বানিয়েছ সেই বিষয়ে তুমি শর্ট ভিডিও, তো শর্টকাট কিছু লিখে দিও। যাতে আমি লিখে দিলাম কিছু আমার ভিডিওতে, ধর আমি প্যানেলে কিছু লিখে দিলাম, তো তোমার ভিডিওতে যেটা আসে তুমি সেটাই লিখে দিও। তো ক্লিক করার সাথে সাথে এই যে দেখবে নিচে আনলিস্ট সিলেক্ট ডিউরেশন, তুমি এসব কিছু করার দরকার নাই। তুমি এসব কিচ্ছু করার দরকার নাই, ডাইরেক্ট আপলোড শর্টে ক্লিক করে নিবে। এই যে আপলোড শর্ট ক্লিক করে নিলাম। ক্লিক করার সাথে সাথে এখন আমি চলে যাব, ডাইরেক্টলি ব্যাক করে দিলাম। ব্যাক করার সাথে সাথে তুমি ইউটিউব থেকে ভিডিওটা যে আপলোড করে দিলে, করার সাথে সাথে তুমি এখন ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার সাথে সাথে ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ওই জায়গায় কিছু দরকার নাই, বাস টাইটেলটা দিয়ে তুমি আপলোড করে দেওয়ার সাথে সাথে তুমি ওয়াইটি স্টুডিও চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার সাথে সাথে এইভাবে ইন্টারফেস চলে আসবে। দেখবে প্রসেসিং হচ্ছে, এইভাবে ইন্টারফেস চলে আসবে। চলে আসার সাথে সাথে দেখবে তুমি সেই ভিডিওটা যেটা ইউটিউব থেকে আপলোড করেছো সেই ভিডিওর চলে আসবে ড্যাশবোর্ড কন্টেন্ট। এই যে নিচে কন্টেন্ট লেখা আছে সেই কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্ট ক্লিক করার সাথে সাথে তোমার সেই ভিডিওটা চলে আসবে যেটা তুমি আপলোড করেছো। যেটা এই যে দেখো আমার আপলোড হয়ে গেছে, সেই ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এই জায়গা থেকে যত কাম আমি মিটিং সব এই জায়গার থেকে করব, ওয়াইটি স্টুডিওর থেকে করব। তো এই জায়গায় উপরে দেখছো পেন্সিলের মতন একটা আইকন, সেই ভিডিওটাতে ক্লিক করার সাথে সাথে পেন্সিলওয়ালা একটা আইকন দেখলে সেই পেন্সিলে ক্লিক করে নিবে। ক্লিক করার সাথে সাথে তোমার প্রসেসিং হচ্ছে এই যে ক্লিক করার সাথে সাথে প্রসেসিং হয়ে এইভাবে চলে আসলো। তো ভিডিওটা চলে আসলো। তুমি দেখবে শো মোরে ক্লিক করে নিবে। ক্লিক করার সাথে সাথে যত সেটিং এই জায়গা থেকে করো, এটা হলো মেন টপিক। 1 নম্বর কথা, তুমি টাইটেলটা কপি করবে। এই যে কপি করলাম আমি, এই যে সিলেক্ট অল করে দিলাম। করার সাথে সাথে কপি আসলো। কপি আসার সাথে সাথে অ্যাড ডিসক্রিপশনে চলে আসার সাথে সাথে তুমি সেই টাইটেলটা এই জায়গায় পেস্ট করে দিলে। 2-3 বার পেস্ট করে দিলে, সে একই টাইটেলটা 2-3 বার ডিসক্রিপশনে পেস্ট করে দিলে। পেস্ট করার সাথে সাথে তলে দেখবে অল ইউজ ক্যাটাগরি ট্যাক্স অ্যান্ড লেসিংস
এমবার্ডিং, তো সেই জায়গায় এল টেক ক্যাটাগরিতে ক্লিক করে নেবে। ক্লিক করার সাথে সাথে অ্যাড টেকে ক্লিক করার সাথে সাথে যেটা টাইটে এই ডিসক্রিপশানে পেস্ট করেছো সেটা তুমি টেকেও পেস্ট করে দাও। পেস্ট করার সাথে সাথে তুমি ব্যাকে চলে আসো। ব্যাকে চলে আসার সাথে সাথে এই জায়গায় দেখবে সেটা টেকে আর ডিসক্রিপশানে হয়ে গেল। এখন তুমি আসবে লোকেশন, তুমি যদি ইন্ডিয়ার হও তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নিও, ইন্ডিয়া বা বাংলাদেশে হলে বাংলাদেশ সিলেক্ট করে নিও। তো এই জায়গায় সিলেক্ট করে নিও। তারপর চলে আসবে তুমি সিলেক্ট অডিয়েশন, এই জায়গায় ক্লিক করে নিবে। ক্লিক করার সাথে সাথে তুমি যদি বড় মানুষের জন্য ভিডিওটা আপলোড করো, ধরো 18 বছরের উপরে যদি ভিডিও আপলোড করো তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কাটস, এটা হলো 18 বছরের উপরের। তারপরে তলেরটা হলো নো ইট ইজ নট মেড কাটস, এটা 18 বছরের তলেও দেখতে পারবে, 18 বছর অবধি দেখতে পারবে। তো আমি ফাইনালি দিয়ে দিলাম তো 18 বছরেরটাই, 18 বছর যেটা 18 বছর বা 18 বছর তলে সেটাই করে দিলাম, তোমরাও সেটা করে দিও। তারপরে তুমি ব্যাক চলে আসবে, এই জায়গায় যে উপরে আসে অপশন আসবে, ব্যাক চলে আসবে। চলে আসার সাথে সাথে তুমি কি করবে, আনলিস্টে ক্লিক করবে। তারপর তুমি পাবলিকে ক্লিক করবে। পাবলিকে ক্লিক করার সাথে সাথে ব্যাক চলে আসবে। চলে আসার সাথে সাথে দেখবে তুমি এই সারা শত কাম আসিল সব হয়ে গেছে, সেভে ক্লিক করে দেবে। এই যে সেভে তুমি ক্লিক করে নিলে প্রসেসিং হচ্ছে। তো সেভে ক্লিক করার সাথে সাথে প্রসেসিং হচ্ছে, তো ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে, ভিডিওটা আপলোড কিন্তু হয়ে গেল, সব কাম হয়ে গেল। তো এইভাবে তুমি ভিডিওটা আপলোড করো, তাহলে করলে তুমি ভিউজ টিউজ সব কামাতে পারবে, ভিডিও তোমার ঠিকভাবে আপলোড হবে আর তোমার ভিউজও আসবে ভিডিও। তো ভালো বুঝে গেছি, তোমরা আশা করি তোমরা ভিডিওটা বুঝছো আর ভালোভাবে দেখেছো। আপলোড করবে এইভাবে। যদি চ্যানেলে নতুন আসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আমি ভিডিও বানানোর সাথে সাথেই তোমার এই মোবাইলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।